এখন আমি কিছু মশলা বানাই, নিজের আতর বানাই মশলা দিব। প্রথমে আমি লই নিলাম থোড়া মরিচ, মশলাগুলো থেকে মশলা আমি দিয়ে আসলাম দেখাই। আজকে আমি মশলা তারপরে আমি দিলাম কিছু পাঁচফোড়ন, দিলাম 2টা স্টার মশলা, দিলাম 2 চামচ পাঁচফোড়ন, দিলাম 2টা খালা বড় এলাচ, আর দিলাম কয়েকটা সাদা এলাচ, গ্রিন এলাচি। দিলাম সিনামন স্টিক, দিলাম সামান্য জয়ত্রী, আর আমার কাছে জায়ফলের গুঁড়া আছে, আমি দিলাম জায়ফল গুঁড়া। আর আমি দিলাম ধনিয়া, আস্তা ধনিয়া। আমি এই মশলাগুলো ইউজ করবো। দিছি, আর এখন আমি এগুলা ভাজি দিব। দিলাম কয়টা গোলমরিচ, দিয়ে ভালো করে লাগাই দিম। মশলাগুলো থেকে একটু সময় প্রপারলি ভাজা হয়েছে না, লো হিটে, মিডিয়াম টু লো হিটে ডাল দিব। মশলা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল বার হয়েছে, খুবই সুন্দর, পুরা গড় মৌ মৌ করে এই স্মেলে। মশলাগুলো ভাজা নাইস হয়ে গেছে। গুঁড়া করি লইমু। এই যে গুঁড়া করবা লাগে আমি একটা ব্লেন্ডার মেশিন বার করছি, এই যে ঢুকাইয়া ব্লেন্ড করে লিয়ার, মানে পাউডার করে লিয়ার, গ্রাইন্ডারও গ্রাইন্ড করি। আর এই যে দেখো কা মশলাগুলা ওই গেছে। এখন আমি একটা প্লেটত লইয়া আপনারা দেখাই দিমু মশলাটা কিলা হয়েছে। এই যে ডালিয়া দেখাইয়া, হোয়াট এ কালার, আলাদা একটা ফ্লেভার, আলাদা একটা স্বাদ। ইটা রেস্টুরেন্টর শেফ অকল ফেইল হয়ে যাবা আপনার কাছে। তো অবশ্যই